সিয়ারে জেলে নামাজ পড়ার কাজে নাই, সভাপতি মারাইছে সিয়ারে ছাড়া নামাজ পড়তে পারে না। ওদিকে 3 কিলোমিটার দূরই হাইটিয়ে যায় আইডিয়া না ওই গুড়ার দাবর দেখতে পারে, আর মসজিদে আসলে লুলা হয়ে যায়। সিয়ারে বাইতে হরে মরে যাচ্ছে, সিয়ার ফেলা দেবো আজকে গাঙ্গে, সিয়ার ফেলাতে যাবো। নামাজ হয় না বলে সিয়ার ছাড়া, সিয়ারে ছাড়া নামাজ পড়তে পারে না, সিয়ার দিয়ে বারো গিরে ছুটে ফেলা দেবেন সভাপতি সেক্রেটারি বাড়ি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এই সিয়ার গাঙ্গে ফেলাতে যাচ্ছে। এ সিয়ার তো সভাপতি সিয়ার, আপনি গাঙ্গে যাচ্ছেন। সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার যার সিয়ার হোক সব কহেন গাঙ্গে ফেলাই দেবো। 40 খান সিয়ার মসজিদি, মুসল্লি দাঁড়ানোর জায়গা নাই, 6 কিলোমিটার যায় হাইটে যায় আইডিয়া না ওই গুড়ার দাবর দেখে আসতে পারে, মসজিদে আসলে সিয়ার ছাড়া নামাজ পড়তে মারাতে পারে না। সভাপতি ছুটোই দিবানি। আপনার সভাপতি তো চাকরি করার নিয়াত নাই, আমি যা বুঝতেছি। চাকরি আমার করার দরকার নাই, সভাপতিরে খবর দে, ওর গিরে ছুটো ফেলাই দেবো, ওর খবর দে। খবর দিয়ে কি আপনার চাকরি থাকে না রে? আমি সভাপতির দ্বারা যাচ্ছি, সেক্রেটারির দ্বারা। মসজিদি ডুকতি যাচ্ছি আরে বাইদে হড়ি মরি যাচ্ছি আমি। শোন, ওরা 10 কাঠা বেশি খাচ্ছে না, যে করেও কই জমি আমি দখলে যাব। কালকেই লোকজন রেডি কর। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে, তুই হাফসাছিস কেন? আর কোয়েন না সভাপতি সাহেব, আপনার সেক্রেটারি যে সিয়াদ দিহান মসজিদে ছিল না, ও বাড়া দিহান ধরে ইমাম সাহেব গাঙ্গে মেরে দিছে। কি? আমার চেয়ার ফেলা দিছে? খালি আপনার তা না, জুনাজার 40 খান সিয়ার ছিল, সব বাড়া ধরে গাঙ্গে মেরে দিছে। এ তুই বাড়ি যাতে আমার লাঠি নিয়ে আইদি, আজকে ওরে দেখে ফেলবো আমি, আর তুই আমার সাথে চল। লাঠি তো দুই কেনতে, বড় খান আমরা ছোট খান আনবো। ওই বড় খান নিয়ে যা, তাহলে আর তুই আমার সাথে চল। সভাপতি সাহেব, ওই লাঠি তো সাদা আর কালা, কোন খান আনবো? তোরে খুনের ফেলে দিবেন, তোরে খুনের ফেলে দিবেন, তুই আমার সাথে আই। এই ইমাম সাহেব, এই দাঁড়ান। এই আপনি আমার চেয়ার ফেলা দিতেন কেন? তোমার চেয়ার ফেলা দিছি কে? তোমার সিংহাসনে বসাবো। মসজিদে তুমি চেয়ারে বসো খারাপ দেখা যায়, তোমার হলো ওই মেহরাবের পরে বসাবো, খতিবির ওই থেকে দাঁড়ায় পড়ে তুমি খুতবা দিবা। খবরদার, ভাও কথা কবেন না, এক ফোঁটা ভাও কথা কবেন না। আপনি আমার চেয়ার ফেলা দিতেন কেন তাই বলেন। এই ফাও কথা কি? এই ফাও কথা কি? তুই মসজিদ কমিটির সভাপতি আছিস, তাতে কি তুই গভর্নর হয়ে গেছিস না? ফাও কথা মারাচ্ছিস মানে? এই এ কুপ্পার, শালার কুপ্পার, তুমি দেশ কিনে নিয়ে গেছো, মসজিদ কমিটির সভাপতি হয়েছে তাই তুই? তোমার সিয়ারে ছাড়া নামাজ হয় না, সারা দেশের আকাম করিয়ে বেড়াতে পারো, দেশ ভরে গুড়ার দাবর আইন নাড়াই ফেলাতে পারো, শেষ জায়গা মাথা ব্যথা হয় না, নামাজ আসলে মাথা ব্যথা হয়, সিয়ারে ছাড়া বসতে পারো না। ওই সিয়ারে বাইতে হড়ি মরি যাচ্ছি আমি, কানের মাটি গরম হয়ে যাবে থাবার ছোটে। এই মসজিদ নির্মাণের পরে যে অবশিষ্ট 450 ইট ছিল, এই সে 450 ইট নিয়ে তুই বাথরুম গোসলখানা বানাইছিস কে? এই সেই ইটের টাকা দিস না কে? এই কি তোর টাকা ইট কিনা?